ল্যাবের অ্যাক্টিভিটি। আচ্ছা, এখানে কি হচ্ছে আপনি একটু বলুন। এখানে মাশরুমের যে স্পনগুলো তৈরি হচ্ছে, প্রথম বনটা সেদ্ধ হওয়ার পর অটো করতে আসার পর সেগুলো এখানে ইউভি লাইটটা দেওয়া হয়। ইউভি লাইট দিয়ে বিভাগ আসার পরে ব্যাক করে কিন্তু তারপরে ল্যামিনার ফ্লো ল্যামিনার করতে লাগার কাজে হচ্ছে। আচ্ছা, এখানে যে স্পিসিসটা আছে সেটার নাম কিছু বলতে পারবেন? এখানে যে মাশরুমের যে স্পিসিসটাকে দিয়ে আছে। এখানে হ্যাঁ, এখন ওয়েস্টার ভ্যারাইটি। ওয়েস্টার ভ্যারাইটি। আচ্ছা, ওয়েস্টারের তো পিঙ্ক হোয়াইট দুটো ভ্যারাইটি আছে না? না, অনেকগুলো আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে, আচ্ছা আপনার সজের কাজু বলে একটা ভ্যারাইটি আছে যেটা ওই চকলেট কালারের হয়, ক্যাডবেরি কালারের। আচ্ছা আচ্ছা গোল্ডেন বলা হয় যেটাকে, ইয়েলো। আচ্ছা আচ্ছা হোয়াইটেরও কিছু সাইন্টিফিক ভ্যারাইটি আছে। আচ্ছা আচ্ছা এখন আমরা এটা কাট করছি ফ্লোরিডার সাথে। আচ্ছা 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 এরপরে একটি জায়গা মেরাস আছে, পুরোটা অস্ট্রিটার ভ্যারাইটি আছে, আরও ভ্যারাইটি। আচ্ছা 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 সিজন অনুযায়ী ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, সেটা এটা মিডল স্টেজ, বেসিক্যালি এটা হচ্ছে আমরা একটা সলিড মিডিয়া থেকে ট্রান্সফার করছি। আচ্ছা এটা সেমি লিকুইড মিডিয়া থেকে কনভার্ট করা হয়। আচ্ছা 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 আচ্ছা, এক একটা এটা কত, 200 গ্রাম তো? 200 গ্রামের এমনি কেমন রেট এখানে? 20 টাকা করে শুধু 200 গ্রামেরই প্যাকেট আমরা এখানে। আচ্ছা মার্কেটের চাহিদা 200 গ্রাম প্যাকেট, আমরা 1 কেজি যদি প্যাকেট করা হয় বাইরের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওটা চাহিদা নিতে চাইছেন। আচ্ছা 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 এখানে হচ্ছে স্যার আমাদের স্টোর রুম। আচ্ছা মাদার কাজটা মিক্সড করার পর এখানে স্টক করে, চেক করার পর স্টক করে। আচ্ছা, এখানে কেমন টেম্পারেচার মেনটেন করা হয় মোটামুটি? এখানে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, কতদিনের মধ্যে এটা বেরিয়ে যায় এখান থেকে? এটা স্যার প্রায় 12 দিন লেগে যায়। 12 দিনের পর সাদা পেজ স্প্রেড হয়ে গেলে মাইক্রোলাম গ্রো হয়ে গেলে, স্যার মাইক্রোলাম গ্রো হয়ে গেছে, একটু সাদা হলে প্রায় অ্যাপ্রক্স 12 দিনের মতো লাগছে। আচ্ছা আচ্ছা, রেডি হয়ে যাচ্ছে, দিলে মার্কেটিং করা যাচ্ছে। মার্কেটিং করা যাচ্ছে। এখান থেকে মার্কেটিংটা কোথায় হয়? মানে স্যার আমাদের লোকাল যে ফার্মার্স আছেন কিংবা বিভিন্ন এসএসজি গ্রুপের ট্রেনিং হলে ওখানেও আমাদের ওনাদেরকে ট্রেনিং সেগুলো অনুযায়ী আমাদের ওদেরকে দেওয়া হয় ট্রেনিং হিসাবে। আর এছাড়াও ঝাড়গ্রাম কিংবা আদার্সে আমাদের প্রজেক্টগুলো আছে, ধরুন কংগ্রেস আছে কিংবা কামলা প্রজেক্ট, ওরা এখান থেকে কিনে নিয়ে এখান থেকে ওনারা অফিসিয়ালি কিছু করলে আমরা যেটা রেট অনুযায়ী আচ্ছা 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 আপনার নাম কি? সঞ্জয় বেরা, বেরা সিডিসি এফএ। আচ্ছা আচ্ছা এটার এমনি কতদিন থাকে মোটামুটি? 24 ডিগ্রি যদি সেন্টিগ্রেডে আমরা প্রিজার্ভ করি, মোটামুটি কতদিন থাকে? না, প্রিজার্ভ জেনারেলি আমরা 24 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রোথের জন্য, মাইসিলিয়াম গ্রোথের জন্য এটা অপটিমাম টেম্পারেচার। অপটিমাম টেম্পারেচার। এরপরে এটাকে যখন গ্রোথ হয়ে গেল, হ্যাঁ, এরপরে আমরা যতটা ম্যাক্সিমাম গ্রো টেম্পারেচার রাখতে পারবো তত বেশি দিন একে রাখা যাবে। বেসিক্যালি আমাদের এখানে এসি লিমিটেশন আছে 16 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা গ্রীষ্মকালে 16 ডিগ্রিতে রাখতে পারি। এমনি আচ্ছা। নর্মাল যদি কেউ বাড়িতে রাখতে চায় সেক্ষেত্রে শীতকালে 1 মাস মতো থাকে, আচ্ছা গ্রীষ্মকালে 15 দিন, ফ্রিজে আচ্ছা। রাখলে 3 মাস মতো থাকে। আচ্ছা, এই একটা যে 200 গ্রামের প্যাকেট আছে, এই 200 গ্রামের প্যাকেটটা যখন একটা খড়ের, এই খড়টাকে তো 12 ঘন্টা সোকিং করে তারপরে তার মধ্যে মেশানো হয়, মোটামুটি কত কেজি খড় লাগে তার সঙ্গে এই 200 গ্রাম মিক্স করা? 10% রেশিওতে আমরা স্পন দিই বেসিক্যালি, মানে আমরা 200 গ্রাম স্পনের সাথে হ্যাঁ 2 কেজি প্রাইস পাই। 2 কেজি। আচ্ছা সেটা ওয়েট অবস্থায় ওয়েট হয়, মানে 55% মতো ময়েশ্চার থাকে। আচ্ছা, সেক্ষেত্রে খড়ের কোনো ট্রিটমেন্ট লাগে? হ্যাঁ, খড়টাকে কিভাবে করতে হয় একটু বলুন। ট্রিটমেন্ট বেসিক্যালি আমরা চেষ্টা করি যেটা যত বেশি হাইজিন মেনটেন করার জন্য। আচ্ছা আর ট্রিটমেন্ট হিসেবে একটা কেমিক্যাল প্রসেস থাকে আর একটা নর্মাল পাস্টারাইজেশন থাকে। আচ্ছা তো বেসিক্যালি আমাদের মানে মেদিনীপুরের খড় খুব ভালোই হয়, তবে হ্যাঁ। খড় সেক্ষেত্রে খড়ের যদি নিজস্ব স্মেল থাকে, খড় যদি সম্পূর্ণরূপে ড্রাই হয়, সোনালি কালারের হয়, সেক্ষেত্রে গুড কোয়ালিটির স্পন হলে খুব বেশি স্টেরিলাইজেশন লাগে না। আচ্ছা আদারওয়াইজ এটা আপনাকে হয় গরম জল দিয়ে ট্রিটমেন্ট করতে হয়,
বা কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট থাকে, বাট সেটা বেসিক্যালি আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট বলতে কি ওই পটাশিয়াম হাইড্রোসাইডেট এই ধরনের কিছু দেওয়া হয়? না, কিছু থাকে, ফরমালিন থাকে, ব্লিচিং থাকে, তারপর ফাঙ্গিসাইড থাকে, এগুলো আচ্ছা, অ্যাভয়েড আচ্ছা। করতে বলা হয়। এগুলো অ্যাভয়েড। আচ্ছা আচ্ছা, এমনি গরম জল দিয়ে করাটাই বেস্ট। আননেসেসারি দেওয়ার দরকার নেই। আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, জলে সোকিং করিয়ে তারপরে এক্সেসিভ ওয়াটারটা ড্রেন করে দিয়ে এরপরে মোটামুটি 55 to 60% পর্যন্ত ময়েশ্চার থাকে, এরকম একটা আমরা ওয়েট দেখে ফিল করতে পারি বা আচ্ছা। প্রেশার দিয়ে। এরপর আচ্ছা, সেটাকে আমরা ওই লেয়ার স্পনিংয়ের মাধ্যমে আচ্ছা একটা বিশেষ ধরনের পলিথিন ব্যবহার করি, যাতে মোটামুটি আমরা এক্সপেক্ট করি 2 কেজির মতো ড্রাই স্ট্র আসবে। আচ্ছা 2 কেজি শুকনো খড় প্লাস 200 গ্রাম বীজ হ্যাঁ, আলটিমেটলি ওয়েট করা হয় যখন 4.5 কেজি পর্যন্ত হয়, কারণ বাকিটা জল থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি বলুন? আমার নাম অরিজিৎ মাইতি, অরিজিৎ মাইতি। আপনি এই মাশরুম সেকশনে ল্যাবের। ল্যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। এগুলো বিভিন্ন স্টেজ বেসিক্যালি মিক্সিং করতে হয় আমাদেরকে। হুম হুম, জাস্ট মিক্সিং করে রাখা আছে এটা, এই জাস্ট হালকা মাইসিলিয়ামটা গ্রোথ হয়েছে, হ্যাঁ হালকা লেভেলে গ্রোথ হয়েছে। এটাকে আমরা সেকেন্ড মিক্সিং করে মাইসিলিয়ামটাকে আরও ছড়িয়ে দেবো কানায় কানায়। আচ্ছা আচ্ছা, এর ফলে তাহলে দ্রুত গ্রোথ হয়ে যাবে। হুম। এরপর একটা এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা ওই দিকে পাবো। এন্ড প্রোডাক্ট হিসেবে এইভাবে এটা অলরেডি হয়ে গেছে। রেডি টু সেল হয়ে গেছে, Ready to পুরোপুরি sell। একেবারে সাদা হয়ে গেছে, মাইসিলিয়ামটা আচ্ছা। ছড়িয়ে গেছে পুরোটা। আচ্ছা, এই অবস্থাতেই সেল করা হয়? হ্যাঁ, এই অবস্থাতে সেল করা হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। বিউটি ইনকিউবেটর বলা হয়। এখানে আমরা 5 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কন্ট্রোল করতে পারি। তো এই মুহূর্তে আমরা ফর্মগুলোকে জার্মিনেট করার জন্য রাখা আছে। তো বেসিক্যালি 24 to 26-এর মধ্যে গ্রোথটা খুব ভালো হয়, তাই জন্য আমরা এই টেম্পারেচার সেট করে রেখেছি। এরপর এটা যখন পুরোটা গ্রো হয়ে যাবে, রেডি টু ইউজ হয়ে যাবে, তখন আমরা এটাকে টেম্পারেচারটাকে লো ডাউন করে দিই, আচ্ছা আচ্ছা যাতে করে এটা তখন আমরা সংরক্ষণ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ওই মাশরুমগুলো কিভাবে প্রসেসিংটা কিভাবে হয় একটু জাস্ট একটু ডিটেলস বলে দিলে ভালো হয়। প্রসেসিংটা হচ্ছে একদম ফ্রেশ খড় দিয়ে খড়টাকে 1.5 ইঞ্চি মতো কেটে টুকরো করে এবার জলে ভিজিয়ে মানে সারা রাত জলে ভিজিয়ে সকালে সেঁকে দেওয়া ওভারনাইট হয়। 12 ঘন্টা? হ্যাঁ, 12 ঘন্টা জলে ভিজিয়ে সেঁকে দেওয়া হয়, দিয়ে শুকনো করে যাতে খড়ে জল না থাকে। আচ্ছা, এই খড়গুলোর সাইজ কেমন হয়? এটা কাটাটা যেটা হয় হ্যাঁ, হ্যাঁ। 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি মতো। আচ্ছা, এর যে বীজটা, এর কোনো স্পেশাল কোনো জাত আছে? হ্যাঁ, ওয়েস্টার মাশরুম। আচ্ছা, আর এগুলো কিভাবে সিডগুলো দেয়, কিভাবে প্যাকিং করে, কিভাবে? প্যাকিং হচ্ছে 3টে লেয়ারে দেওয়া হয়। আচ্ছা, মানে কত গ্রাম লাগে 3 একটা কেজি খড়ের একটা এই মধ্যে ধরনের? 200 গ্রাম মাশরুম। 3 কেজি খড়ে 200 গ্রাম 200 মাশরুম? গ্রাম মাশরুম। আচ্ছা আচ্ছা, আর এগুলোর প্রোডাকশন কতদিন পরে হয়? প্রোডাকশন এটা 21 থেকে 25 দিনের মধ্যে। আচ্ছা, কেমন হয় মোটামুটি একটা এ একটা থেকে? বেড থেকে 3 থেকে 3.5 কেজি মাশরুম হয়। 3 থেকে 3.5 কেজি। এটা কতদিন ধরে হয়? 25 দিনের পর থেকে প্রোডাকশনটা শুরু হয়ে যায়। হ্যাঁ। এরপর 3 থেকে 4 বার প্রোডাকশন হয় একটা বেড থেকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এরপরে এখান থেকে মাশরুমটা কালেকশন করে তাকে শুকানো যায় তো? হ্যাঁ, শুকিয়ে এখানে কিভাবে হয়? এটা কাঁচা মাশরুম বিক্রি হয় না? এখানে কাঁচা মাশরুম বিক্রি হয়। কাঁচা মাশরুমের এমনি কেমন রেট বাজারে? এখন অফিসে আমাদের প্রজেক্ট, এটা সরকারি প্রজেক্ট বলে এখানে 100 টাকা কিলো বিক্রি হয়। 100 টাকা কেজি বিক্রি হয়। আচ্ছা, বীজের রেট কত? বীজের 200 গ্রাম 20 টাকা। 200 গ্রাম 20 টাকা। এটা গভর্নমেন্ট রেট? হ্যাঁ, গভর্নমেন্ট রেট। আচ্ছা, এখানে কি বীজটাও এখানে তৈরি করা হ্যাঁ, হয়? মাশরুম ল্যাব আছে যে এখানেই বীজ তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেতে তো ছবিটা ভালো আছে। আমি এটা নিচ্ছি। এগুলো ছাড়িয়ে তারপর নেওয়া হয় না? এটা বিক্রিযোগ্য হয়ে আছে। আচ্ছা, শুকনো মাশরুমের কেমন দাম? শুকনো মাশরুমটা এখানে বিক্রি হয় না ঠিকঠাক রেট। তবু বাজারে কেমন রেট? বাজারে শুকনো মাশরুম
মানে কেজি হচ্ছে 500 থেকে 600। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কতদিন শুকাতে হয়, কতদিন? সোলার ড্রায়ার দিলে তো 1 থেকে 2 দিনে, ভালো রোদ থাকলে আমাদের যে সোলার ড্রায়ার আছে 2 দিনে শুকনো হয়ে যায়। 2 দিনে শুকনো হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো নতুন বেড বসানো হয়েছে, তাই জন্য সবগুলো এখনো হুম।